মিষ্টি নিয়ে এসেছে, এবারে বেরিয়ে পড়ছি। একটু রেডি, লালটা অতটা না, একটু লাইট রেড। সন্ধ্যেবেলায় পার্সেল আসার একটাই কারণ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম। আরে হাসি হাসি হাসি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো 28শে ডিসেম্বর। দেখতে দেখতে কিন্তু 24 সালটা কমপ্লিট হয়ে গেল। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে ঘর বারান্দা সবকিছু একটু ঝাড় দিয়ে নিয়েছি দিদি আসার আগে। তারপর বরমশাইয়ের জন্য ব্রেকফাস্ট বানাতে বানাতে আজকের ওয়েদারটা একটু উপভোগ করছিলাম। কি সুন্দর না শীতের এই সকালটা। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট করে বরমশাই যাবে বাজারে। হ্যাঁ, মেয়োনিজ দিয়ে দিয়েছি। দেখো স্লাইডিং গুলো খুলে দিলাম। দারুণ একটা সুন্দর ওয়েদার। কালকেই ফ্ল্যাট থেকে আসার পর ভাবছিলাম চাদরটাকে চেঞ্জ করব, তো করা হয়নি। আজকে একদম চাদরটাকে চেঞ্জ করে দিলাম। তারপর সোফার এই সাইডটা একটু ঝাড়ঝুড় করে নিচ্ছি। ঝাড় দেওয়ার সময় খেয়াল ছিল না, একটা সাইডে পুরো ঝুল জমে গিয়েছে, তাই দেখো একটু এইভাবে ঝেড়ে নিচ্ছি। আসলেই আজকে আমরা ঘুম থেকে উঠেছি অনেকটাই তাড়াতাড়ি। সাধারণত ওরকম 8টা সাড়ে 8টা বেজেই যায়, আজকে ওরকম কিন্তু 6:45 নাগাদ ঘুম ভেঙে গেছে। এদিকে বরমশাই বাজার নিয়ে চলে এসেছে। সকাল সকাল অনেক কিছু হয়ে গিয়েছে। দেখি কি কি আনলে আজকে। শাক এনেছে, নতুন আলু, লেবু রয়েছে, ঢেঁড়স রয়েছে। বাহ, সবজি তো অনেক কিছুই এনেছে আজকে। সকাল সকাল বাজারে গেলেন একদম ফ্রেশ বাজার পাওয়া যায়, তাই না? পটল রয়েছে, এখানে শসা রয়েছে, গুঁড়ে কচু রয়েছে, এখানে রয়েছে কুমড়ো। এটা আবার কি শাক? সাদা শাক রয়েছে। আর এখানে দেখাই, বাপরে আজকে একটা ভেটকি মাছ নিয়েছি। আস্তে আস্তে বাবা, বাহ, বড় সাইজের ভেটকি মাছ একেবারে কেটেই এনেছো? কেটে এনেছি। এই দেখো বন্ধুরা, ভেটকি নিয়ে এসছি। এটা কি আছে দেখি? চিংড়ি তো থাকবেই আমাদের। চিংড়ি ফ্রিজে অলরেডি রয়েছে, বা চিংড়ির সাইজগুলো বেশ বড়ও রয়েছে। আর এখানে যেটা রয়েছে চিকেন রয়েছে অল্প করে। ওয়াও, এই হচ্ছে গিয়ে আজকে আমাদের বাজার। 2 রকম মাছ, মাংস এন্ড এত রকম সবজি। আরে আবার কি কিনলে তুমি? আবারও একটা পার্সেল চলে আসলো। এটা প্রিপেড করাই ছিল। এটা হচ্ছে কিসের থেকে এসেছে বলো? কিসের থেকে? মিশোর থেকেই তো এসেছে, কিন্তু মিশোর প্যাকেজিং তো দেখছি না। তো এটার মধ্যে একটা দারুণ জিনিস রয়েছে। এটার মধ্যে জামাও নেই, প্যান্টও নেই, কিন্তু ঘুরতে যাওয়ারই আনুষঙ্গিক একটা জিনিস রয়েছে। তো চলো তোমাদেরকে তো খুলে দেখাবো, এখনই দেখিয়ে দিব। চলো আসো। মানে একের পর এক তোমার দেখছি শপিং হয়ে যাচ্ছে। এটা আমার আর বান্ধবীর সেম, বুঝেই গিয়েছে বন্ধুরা। এটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কত দাম আছে এটার? গেস করো বন্ধুরা, গেস করো এটার দাম কত হতে পারে। তো এটা হচ্ছে একটা হোয়াইট কালারের ব্যাগ। খোল তাড়াতাড়ি খোল। এই যে এটা সেম একটা আমার গ্রিন কালারের ছিল, তো এটা হোয়াইট কালারের আমি নিয়েছি। আর এটার দাম মাত্র 98 টাকা। অনলাইন যেহেতু পে করেছি তাই অনেকটাই 18 টাকা ডিসকাউন্ট পেয়েছি। অরিজিনাল দাম হবে 116 টাকা মতো হবে, বাট কোয়ালিটি কিন্তু অসাধারণ। বাট স্পেস অনেক আছে, দেখো সুন্দর আছে না? দেখতে ভালো, হোয়াইট কালার তো। আরে এই তো তোমার একটা সেম ব্যাগ এখানে। হ্যাঁ, এটা তো আমি বললাম বন্ধুদের যে সেম একটা রয়েছে, বাট এটাও কিন্তু বেশ সুন্দর, কালারটা বেশ সুন্দর। সেম ব্যাগ, কালারটা শুধু আলাদা। কিন্তু এটা আমি 114 টাকায় কিনেছিলাম, এটা 98 টাকায় কিনলাম। এখানে বন্ধুরা শিল পাটাতে হচ্ছে শাক বাটা করছি। শাকটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, কারণ আজকে চিংড়ি মাছ দিয়ে শাক বাটা করবো। এই যে চিংড়ি মাছ রেখে দিয়েছি, আর এই হচ্ছে গিয়ে ভেটকি মাছ। এই যে তেল গরম করে দিয়েছি, আর এখানে কিন্তু মাংসটা বসিয়ে দেবো সেই জন্য। আর মাংসটাকে দেখো ম্যারিনেট করে নিয়েছি টক দই, লবণ দিয়ে, আলু দিয়ে, একদম গোটা রসুন দিয়ে কিন্তু আজকের কষা মাংসটা হবে বাটা মশলায়। চিংড়ি মাছ দিয়ে শাক বাটা, তবে চিংড়ি মাছটাকে আর বাটিনি, চিংড়ি মাছটাকে এখানে ভেজেই নিয়েছি। আর শাক রসুন দিয়ে একদম বেটেছিলাম। আর এখানে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে শাক বাটাটাকে দিয়ে দিলাম। এবারে এটাকে নেড়ে চেড়ে ভাজবো। দারুণ টেস্ট হয়। মানে রোজ রোজ কি বলতো, শাক ভাজা খেয়ে খেয়ে একটু মুখে চড়া পড়ে গেলে এরকম শাক বাটা দিয়ে মানে
বলতে পারে 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। মশলাটাও কষানো হয়ে গিয়েছে, এবারে চলে যাবে চিকেন। আজকে মাছ, মাংস, শাক সব রকম রান্না বান্না। রোদটা দেখো বন্ধুরা, এটা কে? বেগুন হয়েছে আবার। সময় এখন 11টা, আর আজকে তাড়াতাড়ি বাজার এনেছে বলে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। চলো তোমাদের কমপ্লিট যতক্ষণ হয়ে গেছে ঢাকা দেওয়ার আগে দেখিয়ে দিই। ভাত মানে মাংস, এটাকে ভাজাই বলবো, পুরো মানে কোনো জল পড়েনি, পুরো ভাজা মাংস এটা। আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল, ঝোলটা একটু বেশি বেশি রেখেছি। এখানে রয়েছে মাছের তেল ভাজা, ভেটকি মাছের তেল, শাক বাটা চিংড়ি দিয়ে মাছ ভাজা, আর হচ্ছে স্যালাড রয়েছে। তো এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো চলো সব কিছুকে আগে ঢেকে ঠিকঠাক করে রেখে দিই। সূর্য মামার সাথে ডাইরেক্ট কানেকশানে ঠিক বসেছে। এই যে শাক বাটা দিয়ে ভাত খাচ্ছে এখন বরমশাই। এটা এভাবে বাটলে না মনে হয় না শাক, না অন্য কিছু মনে হয়, সেই ঘ্যাটকল পাতার মতো লাগে। ঠিক। মাছ ভাজা দিয়ে মাছের তেল। আর ডায়েট তো আমার উড়ে গেছে, বন্ধুরা বলছে কিনোয়া রাইস নেই, আবার সেই হোয়াইট রাইসে ফিরে গেছি। আবার ডায়েট শুরু করবে তুমি? কেন? ঘুরে এসে 2 পিস মাছ দিয়ে দিয়েছি বরমশাইকে। এটাতে কোনো মাছ নেই, এটা হচ্ছে ফাঁকিবাজি। ফাঁকিবাজি? ব্যক্তিটা অসাধারণ খেতে। খেতে খেতে এই ছেলের দেখো কটা বাজছে, আমার কখন খাওয়া হয়ে গিয়েছে। একটু রসিয়ে বসিয়ে খাচ্ছি বন্ধুরা। তুমি খাও, আমি ঘুমিয়ে পড়লাম। ভালো আছে? মাছটাও ফাটাফাটি, মাংসটাও ফাটাফাটি। সত্যি? হ্যাঁ, সিন্নি তোমার খেতেই হবে। তো এই দেখো কাকিমা বড় ঠাকুরের পুজো দিয়েছিল আর প্রসাদ দিয়ে দিয়েছে। আর এখানে দেখো প্রসাদ রয়েছে, আর যেহেতু বড় ঠাকুরের প্রসাদ বাইরেই খেতে হয়, আমি এক্ষুনি ভাত খেলাম, সেজন্য খেয়ে হাতটা ধুয়ে এটা রেখে তারপর কিন্তু আমরা করবো, ঘরে ঢুকবো, তাই না? সন্ধ্যেবেলায় পার্সেল আসার একটাই কারণ, আর ঘুরতে যাওয়ার আগে আমার শপিং আর শেষ হচ্ছে না বন্ধুরা। তো এই দুটো পার্সেল মিশো থেকে রিসিভ হলো। কি আছে চলো এখনই তোমাদেরকে দেখাবো। চলো খুলে দেখাই এক এক করে, কাছাকাছি আর নিচ্ছি না। এগুলো 31st ডেলিভারি ডেট ছিল, কিন্তু তাড়াতাড়ি চলে এসেছে। সবাই এই ড্রেসটাকে দেখে বলবে যে এটা কি করে পাহাড়ে, স্কুল ড্রেস না, কি করে এটা পাহাড়ে পরার ড্রেস হতে পারে। তো দিস ইজ দ্য ড্রেস। এই হচ্ছে গিয়ে ফিতে বাঁধা, এই যে এরকম। বরের মুখটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম, দেখাবো আমি একটু। ভাবছি কি এটা। তো এটা অ্যাকচুয়ালি এইভাবে আমি পরবো না, এটা হচ্ছে গিয়ে হাইনেক পরে, হাইনেক সোয়েটার পরে তার উপরে হচ্ছে এটা পরার জন্য, এবং নিচে স্টকিংসও থাকবে। তো দিস ইজ নাম্বার 1 ড্রেস। আর এটার দাম নিয়েছে 330 টাকা মতো হয়তো দাম নিয়েছে। আর হচ্ছে এটার কালার অপশন ছিল রেড হোয়াইট, ব্ল্যাক হোয়াইট আর ব্লু হোয়াইট। তো ব্লু হোয়াইট আমার ছিল না বলে এটা নিয়েছে। পিছন দিকটা বেশ এরকম ইলাস্টিক টাইপের করা রয়েছে, বেশ ফ্লোরাল টাইপের, ফ্লোরাল না কি বলে ঘেরা মতো টাইপের কিন্তু রয়েছে। তো পরেও তোমাদেরকে দেখাবো। এন্ড এই ড্রেসটা এটা কোথায় ঘুরতে যাওয়ার জন্য কিনেছো বন্ধুদের একটু বলো। দাও খুলে দেখাই, বন্ধুরা বলে দিতে পারে। আরে হাসি হাসি হাসি, এত যে হাসি, ড্রেসটা যে আদৌ কেমন হবে বা ফিট হবে কিনা যায় সেটাও জানি। তো তোমরা জানো আমরা যেহেতু দিল্লি যাচ্ছি, তো তাজমহল তো যেতেই হবে, কিন্তু এটা প্রপার রেড না, একটু মেরুনিশ টাইপের। এটাই ঠিক আছে, একদম পুরো টকটকে রেড ভালো লাগে না, টকটকে রেড নাকি ভালো লাগে না। তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা, এটা প্যাডেড রয়েছে, পুরো ঘেরা। বাপ রে, ভালো লাগছে নাকি পুরোনো পুরোনো লাগছে? তো না না 900 কত টাকা দাম নিয়েছে বন্ধুরা, 942 টাকা। তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা দেখো এরকম। এন্ড এটার ওড়নাটা বেশি সুন্দর, ওড়নাটা তোমাদের দেখাই। দেখো এই হচ্ছে গিয়ে এটার ওড়নাটা, কিন্তু এটা হট রেড হলে দেখতে বেশি ভালো লাগতো। এই হচ্ছে গিয়ে ওড়নাটা। ভাবো এত দাম দিয়ে কেনা হয়েছে এটা আমার। স্লিভসটা রয়েছে এরকম ফুল স্লিভস, পরেই দেখাবো তোমাদেরকে, তখন তোমরা ভালো বুঝতে পারবে। অ্যান্ড এটা এক্সেল সাইজে আমি নিয়েছি, এবার পরে দেখতে হবে ফিটিংসটা কেমন আসে। ড্রেসটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, অবভিয়াসলি এইভাবে তো আমি পরবো না, তবুও
ফিটিংস ঠিকঠাক আছে কিনা তোমরা একটু কমেন্ট করো বন্ধুরা। এখনই তোমাদেরকে সব ড্রেস কিভাবে পরবো দেখিয়ে দিচ্ছি, তাহলে বেড়াতে গিয়ে আর কি দেখবে বন্ধুরা। এই যে হাই নেকের উপর এইভাবে কিন্তু পরবো, তো আমি ঠিকঠাক ভাবে পরতে পারিনি যদিও। তো কেমন লাগছে দেখো তো। না ঠিক আছে, ভালো ঠিক আছে। এই যে ড্রেসটাকে পরে নিয়েছি, ওড়নাটাকে এইভাবে সাইডে দিয়ে, ফিটিংস তো একদম ঠিকঠাকই রয়েছে। তো তোমরা দেখো বন্ধুরা, হাতটা একটুখানি খাপালে মনে হয় ভালো লাগবে, অ্যান্ড লেন্থটা একটু বেশি নিচ হয়ে গিয়েছে, তবে হিল পরলে ঠিকঠাক লাগবে। এবং ঘেরটা কিন্তু এর বেশ সুন্দর, তোমাদেরকে এইভাবে যদি দেখাই ঘেরটা কিন্তু ঠিক এতটা রয়েছে, আর যদি ঘুরি ঠিক এইরকম লাগবে। এখানে ঘোরানোর মানে সেই স্পেসটা নেই, ভালো লাগবে কি? হ্যাঁ। আমি সবাইকে বন্ধুরা দেখেছি এরকম হলে কি এরকম টাইপের চুড়িদার গুলো পরে রিলস বানাতে, ফটো তুলতে, তো সেরকম একটু শখ হয়েছিল, সেজন্যই কেনা এটা। বাট 900-950 টাকা দাম হিসাবে কি এটা ওয়ার্থ টু বাই হয়েছে কিনা সেটা কমেন্ট করে জানিও। কোয়ালিটি মোটামুটি হাইফাই ভীষণ ভালো না। এই জায়গাটা একটু বর্ডার থাকলে নেকলাইনটা দেখতে বেশি ভালো লাগবে, এখানটা একটু বর্ডার থাকলে। তো দেখো কেমন লাগছে, এটাকে রাখবো না রিটার্ন করবো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর পিছন দিকটা এরকম দেখো ফিতে রয়েছে, একটু ব্রড হলে নেকলাইনটা আরো বেশি দেখতে ভালো। দেখো এই শাড়ি ব্লাউজটাকে বের করেছি, এটার সাথেই ম্যাচিং ব্লাউজটা রয়েছে, আর রেড কালারের সুন্দর একটা অর্গানজা শাড়ি। তো এই শাড়িটাকেই আগে পরে নিই, তারপর তোমাদেরকে বলছি। এই যে বন্ধুরা শাড়িটাকে পরে নিয়েছি, দেখো কেমন লাগছে। আজকে অনেকদিন বাদে আমি এই শাড়িটাকে পরলাম, জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে ভালো করে দেখাচ্ছি। আর সাজুগুজো করে নিয়েছি, শুধু এবার একটু কানের দুল হার এগুলোই পরতে হবে। আর বরমশাই যাবে এবারে ওই আনতে, কি বলে, ফল মিষ্টি, যেগুলো পুজো দেব আমি, সেই জিনিসগুলো। তো এই যে ফল মিষ্টি নিয়ে এসেছে, এবারে বেরিয়ে পড়ছি। বাইরে কিন্তু বেশ ভালোই ঠান্ডা, তাই না? তো প্রথমে তো বাপের বাড়ি যাবো, তারপর যাবো পুজো দিতে। তো চলো, চলে এসছি বন্ধুরা এই বাড়িতে। ওই যে মন্দির আমাদের বাড়ির পাশেই। মা কই? তুমি এখনো শাড়ি পরোনি? এই ছবিতে দেখছিলাম শাড়ি পরা। ও নতুন শাড়ি পরবে মা আজকে, যেহেতু মা আজকে পুরো অঞ্জলি ফঞ্জলি দেবে, তো সেই কারণে মা কিন্তু নতুন শাড়ি পরবে। হ্যাঁ, সেই জন্য মাকে দেখছি যে গয়নাগাটি পরা, কিন্তু আবার সাথে নাইটি পরা। আর আমাদের বাড়িতে কিন্তু অনেকেই এসে, সবাই নতুন শাড়ি পরে নিয়েছে। সত্যি শাড়িটা খুব সুন্দর দেখতে, দারুণ লাগছে। আর মা প্রথমে রেড ব্লাউজ দিয়ে পরছিল, আমার রেড না ইয়েলো দিয়ে পরো, বেশি ভালো লাগবে। তো তোমরাও কমেন্ট করে জানিও যে মাকে কেমন লাগছে। তো মা সামনে আসো। এই হচ্ছে মা মেয়ে, মা হচ্ছে একটু রেডি লাল, লালটা অতটা না, একটু লাইট রেড, আর আমার হচ্ছে ফুল রেড। তো চলো, মাও লাল মেয়েও লাল, এখন সবাই এরকম করে বন্ধুরা। এই যে যাচ্ছি আমরা এবারে। কি সুন্দর করে সাজিয়েছে না। সকালেই কিন্তু আসলে আরো বেশি ভালো হতো, কিন্তু সকালে ওই রান্না বান্নার চাপে আর আসতে পারিনি, তাই একেবারে সন্ধ্যাতেই চলে এসেছি। আর আমাদের বাড়ির সবাই কিন্তু এখানেই ছিল সকাল থেকে। প্রচুর মানুষজনের ভিড়, আর আজকের দিনটাই আসলে ভীষণ ভালো, শনিবার তো এখন হচ্ছে মায়ের পুজো হবে, তারই জোগাড় যন্ত্র চলছে এখানে। এই মন্দিরটা আগে ছিল শুধুই শিব মন্দির, আর এখন কিন্তু শিব ঠাকুর, বড় ঠাকুর আর মা কালী, মানে 3টে ঠাকুরের মন্দির একসাথে হয়েছে। পাড়ায় এরকম সুন্দর একটা মন্দির থাকা কিন্তু খুবই ভালো। আর সব থেকে ভালো ব্যাপার কি বলতো, এটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনে, মানে আমাদের হিমাচল সংঘ ক্লাবেরই কিন্তু এই মন্দিরটা। তো পুজোর জন্য সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়েছি। আর এই মাসে বোধহয় মূলো দিয়ে পুজো দিতে হয়, তাই বাবা দুটো একেবারে মূলো এনেছিল, একটা মায়েদের, মানে একটা ওই বাড়ির, একটা এই বাড়ি। তাই মূলো দিয়ে কিন্তু আমি ডালা সাজিয়ে পুজোটা দিয়ে দিচ্ছি। আর ওইদিকে বাউল গান হচ্ছে। এখন আমি কোনো ভিডিওতে কথাই বলিনি, কারণ কিছুই তোমরা শুনতে পেতে না, সেই কারণে কিন্তু আমি এখন ভয়েস ওভার করছি। তো এখানে যে ঠাকুরমশাই কাকু, তোমরা অনেকেই হয়তো চিনতে পারবে, আমার বাড়িতে গোপাল পুজো, কার্তিক পুজোতে এই কাকুই কিন্তু পুজো করে থাকে। আর এই মন্দিরেও কিন্তু এই কাকুই ছোট থেকে আমি দেখে আসছি পুজো করে। তো আমি পুজোর সামগ্রীগুলো সবকিছু দিয়ে নিলাম। আর এখানে যেহেতু প্রবীর যায়নি, মা এখানে আমার ভিডিও করে দিচ্ছিল, তারপর ঠাকুর প্রণাম করে নিলাম। আর আজকে এখানে মন্দির উদ্বোধন উপলক্ষে কিন্তু আমার 2 পিসি এসেছে, ছোটদিদা এসেছে। তো আমার না ওই ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ আমার পিসিরা রয়েছে, ওই একটা ক্লিপেই একটু দেখা গিয়েছে। তারপর এখানে মাকে বললাম, মা নতুন ঘন্টাটা একটু বাজাও তো, মন্দিরে এসেছি। আর
পুরো মানে মন্দিরটা তোমাদের একটু সুন্দর করে ঘুরিয়ে দেখাচ্ছি। মানে মন্দিরটা অনেকটাই বড় হয়েছে, আগে যে মন্দিরটা ছিল তার থেকে অনেকটাই বড় হয়েছে, কিন্তু একই রকম আদলে রয়েছে। পুরোটা মানে গ্রিল দিয়ে সাইডটা এরকম করা রয়েছে, আর একটা ধারে এরকম দেয়াল করা, আর চারিধারটা কাচের স্লাইডিং করা। আর এখন যেহেতু রজনীগন্ধার এই চেন দিয়ে সাজানো রয়েছে, তাই দেখতে যেন আরও বেশি সুন্দর লাগছে। খুব 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 সুন্দর হয়েছে দেখো মন্দিরটা। আমি তো তোমাদের সঙ্গে চেষ্টা করলাম একটু ঘুরে দেখানোর ভালো করে। আসলে অনেক মানুষের ভিড় ছিল তো, আর আমাদের এই মাঠেই কিন্তু নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। আর কালী পুজোটাও এখানে হয়, কিন্তু দুর্গা পুজোটা আমাদের ওই দিকের মাঠে হয়। সেই মাঠেও তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যখন দুর্গা পুজোর অঞ্জলি দিতে গিয়েছিলাম বা সিঁদুর খেলা করতে গিয়েছিলাম। আর এখন আমি একটু ধূপবাতি ধরিয়ে নিচ্ছি, একটু সুন্দর করে আরতি করে নেব। আর আমার ভীষণ ভালো লাগছে মা যে এত সুন্দর করে আমার ভিডিওটা বানিয়ে দিয়েছে। তো এখানে দেখো আমি একটু আরতি করে নিচ্ছি, আর সব মানুষরা এক এক করে আসছিল, পুজো দিচ্ছিল। এই মঞ্চে কিন্তু বাউল গান হচ্ছিল, আর মাঠের ওই দিকটাতে হচ্ছে ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল, খিচুড়ি প্রসাদ। তো সবাই কিন্তু বসে খাওয়ার ব্যবস্থা ছিল, আর আমিও কিন্তু ওখান থেকে খিচুড়ি ভোগ খেয়েই তাই বাড়ি এসেছি। কারণ মায়ের পুজো ভোগ না খেয়ে আসলে কি হয়। আর এই যে মন্দিরটা কত সুন্দর লাগছে না লাইটিং দেওয়ার পর। আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকানও বসেছিল, তাই একেবারে আমি টোকানগুলো একটু ঘুরলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। আর মা কিন্তু আজকে পুরো উপোস করে রয়েছে, সকালে পুজো দিয়ে আবার রাতে হচ্ছে অঞ্জলি দেবে মায়ের পুজো। তো সেই কারণে মাও যেহেতু কিছু খেলো না বা কিনলো না, তাই আমিও আর কিছুতে গেলাম না। আর এখানে দেখো ঠাকুর মশাই একটুখানি আমাকে মায়ের চরণে ফুল ছুঁয়ে একটু আশীর্বাদ করে দিচ্ছে। এখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, পুজোর ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে চলে এসেছি। মা ওইদিকে বসেছিল, আর প্রবীর যেহেতু এখনো আসেনি, প্রবীরের তাড়াতাড়ি আসার কথা ছিল, আসলে পরে একসাথে আমরা খেতাম। তো বললো আসতে একটু দেরি হবে, সেই কারণে আমি কিন্তু বসে গিয়েছি এখানে প্রসাদ খেতে। খিচুড়ি ভোগ ছিল, সাথে ছিল বাঁধাকপির একটা ঘন্ট যেরকম হয় শীতের মটরশুঁটি টুটি দিয়ে। আর প্রসাদ তো একদম যেন অমৃত লাগছিল খেতে। পাড়ার সব কাকিমা জেঠিমাদের সাথেও দেখা হলো, এখানে মা বসে গিয়েছে ওই বেলপাতার জোগাড় করছে। মানে সবাই মিলে কিন্তু ভাগে ভাগে পুজোর কাজগুলো করছিল। তারপর প্রবীর এসে গিয়েছিল, একেবারে বাড়ির থেকে দেখা করে কিন্তু আমি নিজের বাড়িতে চলে যাচ্ছি। আর রাস্তা দিয়ে দেখো মন্দিরটাকে কত সুন্দর লাগছে, আমি তোমাদেরকে আরো একবার একটু দেখিয়ে দিলাম। চলো বাড়ি যাই। কেমন পুজো দেখলে? খুব ভালো পুজো দেখলাম, তোমাকে সবাই মিস করেছে ওখানে, কিন্তু প্রবীর যেতে পারেনি কারণ আমাদের ল্যাপটপের একটা ইস্যু হয়ে গিয়েছে। যেহেতু ঘুরতে যাব তো সেজন্য ও সেটা ঠিক করতে চলে গিয়েছিল। খুব সুন্দর হয়েছে, আমি ফটো ভিডিও দেখলাম তো ফেসবুকে। তো প্রসাদও খেয়ে এসেছি, বরমশাইকে বললাম, ও তো আর গেল না। তো চলো এবার বরকে একটুখানি খেতে দিয়ে দিই, খাবার দাবার গুলো গরম করে নি, আর শাড়ি টাড়িগুলো চেঞ্জ করে নি। আর সবাই আজকে বলেছে যে লাল শাড়িটা পরে আমাকে খুব সুন্দর লাগছিল। সত্যি সুন্দর লাগছে। হ্যাঁ সত্যি সুন্দর লাগছে, বরের কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। মানে সবাই বললো না, তুমি বলে বেশি ভালো লাগে। তাই তো চলো এবারে শাড়ি ফাড়িগুলো চেঞ্জ করি, ওকে খেতে দেবো, পরে দেখা হচ্ছে। রাতে ঘরে বসেই খাওয়া দাওয়া করছে, একদম গরম গরম সব খাবার মাইক্রোওভেনে গরম করা হয়েছে। তো চলো আজকে খাওয়া দাওয়া করতে করতেই ভিডিওটাকে এন্ড করে দাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।